সেল সেল 130 টাকার সেল। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো, 130 টাকা সেল। আর এগুলো মাত্র 100 টাকা থেকে শুরু, এগুলো মাত্র 90 টাকা থেকে শুরু। আর এই দেখো দাদুটা কি করছে, দেখো এগুলোকে কি বলে আমার ঠিক মনে নেই। তো দেখো আজকে চলে এসেছি কৃষ্ণনগর বস্ত্র বাজারে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা আমি একটুখানি গিয়ে দেখবো। প্রথমে দেখছি এই কুর্তিগুলো। হ্যাঁ, এখানে 130 টাকা থেকে শুরু, তারপর অনেক রকম দাম আছে। তো তোমরা যদি আসতে চাও কৃষ্ণনগর, চলে এসো বস্ত্র বাজার। এখানে সব কিছুর দাম অনেক কম। পাইকারি নিতে পারো, এমনি খুচরো নিতে পারো, তবে পাইকারি যদি নাও জিনিসপত্র অনেক কমে হয়। তো অনেকেই এখান থেকে নেয়। তো সেই কারণেই আমি আজকে গিয়েছিলাম দেখতে যে এখানে কোন জিনিসের কেমন দাম। তবে আমি একটার জন্য খোঁজ করছিলাম, তো এখানে সব দোকানেই বলছে একটা জিনিস খুব কম দেওয়া হয়, এই কারণে এখানে হোলসেলটা সবাই নেয়। পাইকারি যদি নেওয়া হয় অনেক কম দাম। দেখো এখানে আমি সবার কাছে দাম জিজ্ঞেস করে বেড়াচ্ছি দাম কেমন, তবে আমি নিয়েছিলাম। তো এইগুলো কিছু নিইনি, কারণ এইগুলো বলছে একটা করে হবে না, বুঝলে, তো সেই কারণে আমার নেওয়া হয়নি। তবে কিন্তু এখানে দাম খুব কম। তোমরা যদি কেউ চাও যে এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যবসা করবে, তাহলে তোমরা খুব সহজেই এখানে এসে কম দামে এইগুলো কিনতে পারো, বুঝলে। এইগুলো বলছে মাত্র 120 টাকা, বুঝতে পারছো। এইগুলো যদি আমরা কিনতে যাই অন্তত 250 টাকা করে নেয়। তারপরে যে এই দোকানটায় এলাম, অনেক দোকান আছে এখানে, ব্লাউজ আছে, নাইটি আছে, চুড়িদার, কুর্তি, শাড়ি, মানে তুমি কি নেবা, বেডশিট, সব কিছু আছে, ছেলেদের মেয়েদের। তারপরে চটি, জুতো, ব্যাগ, নানান রকমের শর্ট কুর্তি আছে, লং কুর্তিগুলো আছে, সব ধরনের দেখলাম আমি। তারপর কিছু কিছু দাম জিজ্ঞেস করলাম, দেখলাম ঠিকঠাক আছে, কিন্তু আমার সব কিছু তো কেনা হয়নি। আর আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে পরে এক সময় দেখাবো। তো দেখো আমি এই ব্লাউজগুলো দেখছিলাম, তো আমার কোন শাড়ির সঙ্গে কোনটা হয়, তবে শেষমেশ নিই। কিন্তু এগুলোর জন্য দাম খুব কম, মাত্র 230 টাকা। এত সুন্দর একটা ব্লাউজ বলছে মাত্র 230 টাকা, তাও এক পিস নিলে। তুমি যদি অনেক নাও তাহলে ওইগুলো আরেকটু কম দামে হবে। এখানে আমি আরও দেখছিলাম সব সুন্দর সুন্দর বেশ ডিজাইনগুলো আছে, কালার সেটও আছে অনেক রকমের। তোমরা যদি চাও তাহলে এখান থেকে অবশ্যই কিনতে পারো, বুঝলে। মেরুন কালার ব্লাউজ দেখছি, এই একটা আছে মনে হচ্ছে, ডিজাইনের মধ্যে হয়ে যাচ্ছে এতটা। এটাও না ঠিক, এই কালারটাও ঠিক না। এগুলো হালকা ডিজাইনের মধ্যে আসছে না, না এত কিছু ছাড়া। কাদার মধ্যে যাবো উল্টিয়ে, কত কিছু। ও এইদিকে তো ব্লাউজের ইয়েটা, মার্কেটটা। কেমন দাম এইগুলো দাদা? আমার মামা মারা গেছে, দাম তো সে বেশি। এই দেখো এখানে কুর্তিগুলো আছে, এত সুন্দর না, আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। তারপর তো আমি গেলাম কাকুটার কাছে, কাকুটাকে বললাম কাকু কেমন দাম, বললো এখানে শর্ট কুর্তি আছে, মানে যেগুলো টপ সিস্টেম সেইগুলো আছে, লংগুলো আছে। বললো তুমি দেখো, পছন্দ করো, তারপর তোমাকে খুলে দেখাচ্ছি। আমি দেখছি এখান থেকে কোনটা নেবো, তো মনে হচ্ছে সবগুলোই নেই। তো তারপর ওখান থেকে একটা চয়েস করলাম, কাকুকে বললাম কাকু আমাকে একটা খুলে দেখাও তো। তারপরে কাকু সেটা আসলো এবং খুলে দেখালো। দেখো এক্ষুনি আসবে,
নেব তো কিন্তু ওগুলো তো খুবই শর্ট, আমি তো অত শর্ট কুর্তি পরি না, তো সেই কারণে ওটা নিলাম না। কালো দেখে নিই না, ছিল, ইচ্ছা করলে নিতে পারতাম, কিন্তু আসলে তো আমি ওইগুলো নেব বলে যাইনি, দেখতে গেছিলাম দাম কেমন আছে। তবে নেব অবশ্যই, আমি ওখানে দেখে এসেছি, এত সুন্দর কম দাম। বিশ্বাস করো এই কুর্তিগুলোই না অন্যান্য সময় 180 টাকা 190 টাকা এরকমই হয় না ওই শর্টগুলো। তবে আমি পুজোর আগে যাবো, তোমরা যদি কেউ চাও কৃষ্ণনগরে থাকো তারা এসে অবশ্যই এখান থেকে একটুখানি দেখে শুনে পুজোর আগে সব বাজার করো। তো অনেকটা শর্ট হলেও হবে, দেখো এখানে কি বলছে কাকুটা। নিচে একটা দেখলাম, এইটা দেখি একটু। ও এগুলো তো সেই টপ সিস্টেম, শর্ট কুর্তি বলতে পারবো এতটুকু হবে না, এদিকে এগুলো টাঙানো তো এখানে পছন্দ করো, এগুলো তো লং হয়ে যাবে, এত শর্ট না বলছি। তো ওখান থেকে তো দেখে শুনে চলে এলাম, নিইনি কিছু। তারপর এখানে দেখছি চটিও, কি সুন্দর সুন্দর চপ্পলগুলো দেখো। আর সত্যি কথা বলতে না, আমার পায়ে যে চপ্পলই আমি পরি না কেন, পায়ে খুব ফোসকা পড়ে। এই কারণে আমি দেখছিলাম যে কোন চপ্পলটা আছে বেশ সুন্দর সফট হবে, আমি পায়ে পরলে যাতে পায়ে ফোসকা না নেয়। এই কারণে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তবে একটা চটি খুব পছন্দ হলো, তবে সেইগুলো মানে চয়েস হলো না। আর চটিগুলো সত্যি কথা বলতে কি ওখান থেকে একটু দামটা না বেশি বলছিল। অন্য আরেক জায়গা থেকে আমি দেখেছিলাম, সেগুলো থেকে আমি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারছি না, কারণ ভিডিও করা হয়নি। ঘুরতে ঘুরতে না এতটা ক্লান্ত হয়ে গেছিলাম, মানে পরে আর সেগুলো ভিডিও করতে পারিনি। দেখো এই চটিগুলোই নিয়েছি আমি, কিন্তু অন্য একজনের কাছ থেকে, কালারটা একটু আলাদা। তো আমার চটিটা খুব ভালো, বিশ্বাস করো খুবই ভালো, পরে এত আরাম না কি বলবো। তো দেখো এখানে কত চটি, দেখতে থাকো। আরো কিছু আছে, তবে আমি সব এই কালারটা ভালো লাগে করিনি। ভিতরে মানে অনেক বাজার, অনেক মানে 3-4 তলা পুরো জামা কাপড় চটি মানে সমস্ত কিছু আছে। আমি উপরের দিকে গিয়েছিলাম, কিন্তু সব ভিডিও করতে পারিনি। আসলে আমি না নতুন তো, মানে ভাবছি কে কি বলবে, ভিডিও করছি তো এই কারণে, বুঝলে তো। দেখো চটিগুলো কত সুন্দর, এই চটিটা আমি কিনেছিলাম, বুঝলে। দেখো এইটা পিঙ্কটা। যারা যারা এখনো আসেনি কৃষ্ণনগর বস্ত্র বাজারে, তারা তারা পুজোর আগে অবশ্যই একবার এসে ঘুরে যাও। টাটা, নমস্কার।